টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ প্রযুক্তিগত দিক দিয়ে তুরস্ককে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে গিয়েছে। F-16 যুদ্ধবিমান থেকে শুরু করে অ্যাটাক হেলিকপ্টার এবং ড্রোন নির্মাণ করেছে প্রতিষ্ঠানটি। শুধু তাই নয়, সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে দুটি স্যাটেলাইট তৈরি করে উৎক্ষেপণ করেছে এবং আরও দুটি স্যাটেলাইট তৈরির কাজ করছে। আমেরিকা, রাশিয়া এবং চীনের পর তুরস্ক পঞ্চম প্রজন্মের বিমান নির্মাণের দায়িত্ব দিয়েছে এই প্রতিষ্ঠানটিকে। এক কথায় দ্রুতই তুরস্ককে পরাশক্তির কাতারে নিয়ে যাওয়ার প্রধান ভূমিকায় রয়েছে এই প্রতিষ্ঠানটি। আমাদের আজকের ভিডিওটিতে থাকছে এই টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের বিভিন্ন প্রজেক্ট, কর্মী সংখ্যা, প্রযুক্তি এবং ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা। তুরস্কের সর্বোচ্চ প্রযুক্তিগত এই প্রতিষ্ঠানটিকে নিয়ে বিস্ময়কর সব তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ মূলত তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সামরিক বিভাগসমূহের অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকাল 2005 সালে। এর হেডকোয়ার্টার্স অবস্থিত তুরস্কের রাজধানী আঙ্কারাতে। গোটা কারখানাটি 5 মিলিয়ন বর্গমিটার এলাকা জুড়ে অবস্থিত। তবে এর কর্মী সংখ্যা 8,500। কর্মীদের মধ্যে 1,500-এর উপরে ইঞ্জিনিয়ার এবং গবেষক রয়েছে। কোম্পানিটির বাৎসরিক রেভিনিউ 1.43 বিলিয়ন মার্কিন ডলার বা 12,147 কোটি বাংলাদেশি টাকা। প্রতিষ্ঠানটি প্রধানত বিমান, হেলিকপ্টার এবং ড্রোনের উৎপাদন ও রক্ষণাবেক্ষণ করে থাকে। এর বাইরে মহাকাশ প্রযুক্তি নিয়েও কাজ করতে শুরু করেছে তারা। এছাড়াও বোয়িং, এয়ারবাস, লকহিড মার্টিন, অগাস্টা ওয়েস্টল্যান্ড এবং নরথ্রপ গ্রুম্যান সহ প্রায় ডজনখানেক প্রতিষ্ঠানের সাথে যৌথ প্রজেক্টে অংশ নিয়েছে। বিমান তৈরিতে সবথেকে বড় কার্যক্রম হচ্ছে তুরস্কের প্রধান ফাইটার বিমান F-16 এর উৎপাদন এবং রক্ষণাবেক্ষণ। পরবর্তীতে মিশরের বিমান বাহিনীর জন্য F-16 উৎপাদন করে প্রতিষ্ঠানটি। বর্তমানে তুরস্কের সকল F-16 বিমানের রক্ষণাবেক্ষণ এবং আপগ্রেড সংক্রান্ত কাজ এই কারখানাতেই হয়ে থাকে। তুরস্ক ছাড়াও পাকিস্তান এবং জর্ডানের বিমান বাহিনীর বিমানগুলোর উন্নয়ন ও সংস্কার এখানেই হয়ে থাকে। কয়েক বছর আগে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তাই হারকুস বিমানের উৎপাদন শুরু করে এই প্রতিষ্ঠানটি। এটা মূলত বেসিক ট্রেনার এবং গ্রাউন্ড অ্যাটাকের কাজে ব্যবহৃত হয়। হেলিকপ্টার তৈরিতে টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ ইতিহাস তৈরি করেছে বলা যায়, কেননা হাতে গোনা যে কয়েকটি দেশ অ্যাটাক হেলিকপ্টার তৈরি করেছে তাদের মধ্যে তুরস্ক একটি। তুরস্কের তৈরি টাই T-129 হেলিকপ্টারটিকে ব্রিটেন এবং ইতালির T-129 ম্যাঙ্গুস্টা থেকে আপগ্রেড করে তৈরি করা হয়েছে। A-129 ম্যাঙ্গুস্টা হেলিকপ্টারটিকে আমেরিকার AH-64 অ্যাপাচির সাথে তুলনা করা হয়। সেদিক থেকে তুলনা করলে তুরস্কের এই হেলিকপ্টারটি আমেরিকার অ্যাপাচির থেকেও অ্যাডভান্স এবং শক্তিশালী। এ বিষয়ে আরও জানতে তাই T-129 হেলিকপ্টারের উপর আমাদের চ্যানেলের ভিডিওটি দেখুন। এছাড়াও টাই T-70 এবং টাই T-625 নামের আরও 2 ধরনের হেলিকপ্টার উৎপাদন করে প্রতিষ্ঠানটি। সাম্প্রতিক সময়ে এই প্রতিষ্ঠানটি ড্রোন প্রযুক্তিতে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। বিশেষ করে সিরিয়া যুদ্ধে তুর্কি ড্রোনের সাফল্য তাদেরকে শ্রেষ্ঠত্বের আসনে নিয়ে গিয়েছে। মোট 10 ধরনের ড্রোন তৈরি করে প্রতিষ্ঠানটি। এর মধ্যে টাই আঙ্কা সবথেকে সফল। তবে ড্রোন নির্মাণে তাদের বড় প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে প্রেসিডেন্ট এরদোগানের জামাতার কোম্পানি বায়রাক্তার। এ বিষয়ে আরও জানতে তুর্কি ড্রোন নিয়ে আমাদের চ্যানেলের ভিডিওটি দেখুন। ইতিমধ্যে গোকটুর্ক 1 এবং গোকটুর্ক 2 নামের 2টি স্যাটেলাইট নির্মাণ করেছে এই প্রতিষ্ঠানটি। এগুলো তুরস্কের নিজেদের তৈরি প্রথম স্যাটেলাইট। আরও 2টি স্যাটেলাইট নির্মাণের কাজ চলছে। এসব কাজে পাশাপাশি অত্যাধুনিক F-35 বিমান নির্মাণের যৌথ প্রজেক্টে অংশ নিয়েছিল প্রতিষ্ঠানটি। বর্তমানে তুরস্কের সামরিক বাহিনীর হাতে থাকা S-400 মিসাইল সিস্টেম, C-130 ও CN-235 বিমানগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির আরও একটি বড় চমক হচ্ছে পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার TF-X নির্মাণ করার ঘোষণা দেওয়া। রাডার ফাঁকি দিতে সক্ষম বিমানটি তৈরির প্রজেক্টে বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে তারা আবারও পরাশক্তির কাতারে নাম লেখাতে চাইছে। কিন্তু এখন শুধু সামরিক শক্তি বাড়িয়ে পরাশক্তি হওয়া যায় না, সাথে প্রযুক্তিতেও উন্নতি করতে হয়। আর তুর্কি প্রযুক্তির অগ্রযাত্রার নেতৃত্ব দিচ্ছে এই প্রতিষ্ঠানটি। দর্শক, আপনি কি মনে করেন তুরস্কের এই টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ তাদের ঘোষিত পঞ্চম প্রজন্মের বিমান TF-X নির্মাণ করে আমেরিকা, রাশিয়ার কাতারে যেতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিন।